মোবাইল ব্যাংকিং দ্রুততম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। দেশের লাখ লাখ মানুষ এই মাধ্যম ব্যবহার করে থাকেন, কিন্তু একটি চক্র অত্যন্ত সুকৌশলে করে থাকে প্রতারণা। এক্ষেত্রে তারা সহজ সরল মানুষদের টার্গেট করে থাকে। সারা দেশে রয়েছে এরকম হাজারো চক্র আর প্রতারক সিন্ডিকেট। কিন্তু কিভাবে তারা এই কাজ করে? মূলত এদের একজন লিডার থাকে, তার অধীনে থাকে ২০ থেকে ২৫ জনের একটি দল, যারা সবসময় যেসব দোকান থেকে বিকাশ করা হয় সেসব দোকানের আশপাশে ঘোরাফেরা করে। কোনো ব্যক্তি বিকাশ করতে এলে কৌশলে যে নম্বরে বিকাশ করা হচ্ছে সে নম্বরটি জেনে তাৎক্ষণিক লিডারকে ফোনে ওই নম্বরটি জানিয়ে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তখন শুরু হয় আসল নাটক। প্রথমে ওই নম্বরে ফোন করে কাতর স্বরে বলা হয়, ভাই একটু আগে আপনার ফোনে ভুলে ৮,০০০ টাকা চলে গেছে, দয়া করে ব্যালেন্স চেক করুন। একটু পরেই আবার ওই ব্যক্তিকে ফোন করে বলা হয়, ব্যালেন্স চেক করেছেন? তিনি তখন বলেন, না আমার ফোনে তো ৫,০০০ টাকাই এসেছে, ভুল করে কোনো টাকা তো আসেনি। ব্যাস, তাদের এটুকুই জানা দরকার ছিল। অ্যামাউন্ট জানার সাথে সাথে ওই নম্বরে ভুয়া ফরওয়ার্ড করা ৮,০০০ টাকার একটি SMS চলে যাবে। পরে আবার তাকে লিডার ফোন দিয়ে বলবে, ভাই দয়া করে এখন একটু ব্যালেন্স চেক করুন। পরে দ্বিতীয়বারের মেসেজ দেখে ওই টার্গেটকৃত ব্যক্তি ব্যালেন্স চেক না করেই বলবে, হ্যাঁ ৩,০০০ টাকা বেশি এসেছে। তখন অনেক আকুতি মিনতি করে ওই ব্যক্তিকে বলা হবে, ভাই আমি একজন গরিব বিকাশ দোকানদার, দয়া করে টাকাটা ফেরত দিন, না হলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন টার্গেটকৃত ব্যক্তি অনেক সময় ব্যালেন্স চেক না করেই সাথে সাথে কথিত ৩,০০০ টাকা পুনরায় প্রতারকের মোবাইলে বিকাশ করে দেন। এভাবেই চলে প্রতারণা। আরও একভাবে তারা এই প্রতারণা করে থাকে। টার্গেট করা ব্যক্তিকে ফোন করে জানানো হয়, ক্যাশ ইন করার সময় ভুল নম্বরে টাকা চলে যাওয়ায় তার নম্বর লক করে দেওয়া হয়েছে। সেই লক খোলার জন্য ওটিপি দরকার। যারা বুঝতে পারেন না তারা ওটিপি নম্বর বলার পরপরই তাদের বিকাশ থেকে পুরো টাকাটা নিয়ে নেয় প্রতারকরা। বিকাশে লেনদেন করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। টাকা পাঠানোর সময় আশপাশে কেউ অনুসরণ করছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। প্রেরিত টাকার অঙ্ক সাথে সাথে বা টাকা পাঠানোর আগে প্রাপককে জানিয়ে দিন। দ্বিতীয়বার কোনো মেসেজ আসলে সেটি যাচাই করুন এবং ব্যালেন্স চেক করুন। প্রতিটি লেনদেনের পর বিকাশ থেকে প্রেরিত মেসেজের মাধ্যমে পাওয়া ব্যালেন্স ইনফরমেশন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সের মিল আছে কিনা তা যাচাই করে নিন। খেয়াল রাখতে হবে, বিকাশের মাধ্যমে টাকা পাঠালে মেসেজের উপর অবশ্যই বিকাশ লেখা থাকবে, কিন্তু ফরওয়ার্ডকৃত মেসেজে কখনোই বিকাশ লেখা থাকে না। লটারি জেতা, পুরস্কার বা প্রতিযোগিতা এ ধরনের কোনো মেসেজ বা ফোন কলে সাড়া দেবেন না। এ ধরনের কোনো মেসেজ আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের হেল্প সেন্টারে যোগাযোগ করুন। সাইদ রহমান, কালবেলা।